কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের নৈরাজ্য বা নাশকতা করতে নামলে কঠোর হাতে তা প্রতিহত করা হবে। 13ই নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে এমন প্রতিক্রিয়া সাধারণ মানুষের। আর পুলিশ বলছে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। রাজধানী জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। মফিউর রহমানের রিপোর্ট। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 13ই নভেম্বর ঢাকা লকডাউনের পরিকল্পনা করেছে বলে নানা মাধ্যমে খবর পাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা বেড়ে গেছে। এরই মধ্যে কয়েক জায়গায় পোড়ানো হয় গাড়ি, ফোটানো হয় ককটেল। এতে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। রাজধানী ঘুরে দেখা যায় সবখানেই জনজীবন স্বাভাবিক, তবে বাড়ানো হয়েছে নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, প্রস্তুত রাখা হয়েছে জলকামান। রাজধানীর প্রবেশপথগুলোতেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সন্দেহজনক গতিবিধি দেখলেই চেক করা হচ্ছে যানবাহন। সাধারণ মানুষ বলছে, আওয়ামী লীগ 24-এর গণ-অভ্যুত্থানে গণহত্যা চালানোর মধ্য দিয়ে জনসম্পৃক্ততা হারিয়েছে। তারা এবার কোনো বিশৃঙ্খল পরিস্থিতি করতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান সাধারণ মানুষ। 24 সালে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে হাসিনা, মনে হয় না আমাদের সাধারণ জনগণ তাদেরকে অবশ্যই প্রতিহত করবে। সমাজকে উশৃঙ্খল করার জন্য আর কি তারা এই ধরনের ছোট ছোট পরিকল্পনা করছে এবং মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। যারা দুঃশাসন দেখেছে তারা তো অবশ্যই তার প্রতিহত করবে। তাদের এই যে কর্মসূচি ডাক দিয়েছে, আওয়ামী লীগ কোনো অবস্থাতেই 13 তারিখ রাস্তায় নামতে পারবে না। আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করবো ইনশাল্লাহ। আর পুলিশ বলছে তারা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করছে। প্রতিনিয়ত সংগ্রহ করা হচ্ছে গোয়েন্দা তথ্য। কোনো ধরনের নাশকতা চেষ্টা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও জানানো হয়। বেশ কয়েকটা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর বাইরে নগরের বিভিন্ন স্থানে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। 13 নভেম্বরে কিছু কর্মসূচি নাম দিয়ে যেসব কর্মকাণ্ড বা প্রচারণা অপপ্রচার ছড়াচ্ছে, সেই সব অপপ্রচার বা কর্মসূচির সাথে এইসব ঘটনা কোনো যোগসূত্র আছে কিনা সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। দুষ্কৃতকারীদের যে কোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মতো প্রস্তুতি আমাদের রয়েছে এবং আমরা সতর্ক অবস্থায় আছি। এনসিপির কার্যালয় ও নির্বাচন কমিশনের সামনে নাশকতার সময় গ্রেপ্তার 2 জন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলেও জানায় পুলিশ। যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এই ঘটনার পেছনে কারা ইন্ধন দিচ্ছে, কারা অর্থ সরবরাহ করছে এবং কি উদ্দেশ্যে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।